ইন্ডিয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এখানে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এটা আমি এবং আমার মেয়ে এই পদটার মূল্যায়নটা বুঝি। জাতীয়তাবাদী নকলাতে কোনো ভালো যোগ্য কোনো লোক নাই খালি লড়ার মতো। নেতা কর্মীদের পাশে থাকার জন্য, একটা সাহস দেওয়ার জন্য, একটা কথা বলার জন্য, একটু তাদেরকে যে একটা সাহস দেবে সেরকম ধরনের কোনো লোক নাই। তুমি একটু জাতীয়তাবাদী নকলার লোকজনকে একটু সহযোগিতা করো, ওদের পাশে একটু দাঁড়াও। তো সেই আবু সুফিয়ান তখন ওদের পাশে দাঁড়াইতে গিয়ে অবৈধ ফেসি সরকারের পেটুয়া বাহিনী দ্বারা সে নির্যাতিত, অত্যাচারিত হয়েছে, তার গাড়ির বহরে হামলা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদল করার নেতা একটা কঠিন ব্যাপার ছিল। ওই জায়গায় ছাত্র নেতা নেতৃত্ব দিচ্ছে যে সে জাতীয়তাবাদী নেতৃত্ব দিতে পারবে না। আমরা চাই আবু সুফিয়ানকে আপনারা আগায় দেন। আমরা চাই আবু সুফিয়ানকে অনুরোধ করব আপনি আর সময় দেন। সূত্র শনি অন্তপক্ষে 2 দিন হইলো আপনি এলাকায় আসেন। নবীসন্দ্বীপের তারেক শাহ, দেশের বেগম খালেদা জিয়া, সেটা আমরা তো বলতে পারবো না, কিন্তু আমরা অনুরোধ করতে পারি যে আপনি এলাকায় সময় দেন। তারুণ্যদেরকে সে পছন্দ করে। আজকে আমি একটি কথা বলতে চাই, ইন দ্য হিস্ট্রি অফ ইসলামিক ইতিহাস, আবু সুফিয়ান is the greatest fighter in the history of আমি তাকে বলছি যে there is a golden chance in favor of you should have to avail this chance। এর অর্থটা হলো এরকম যে তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, এই ভবিষ্যতের সুযোগ তোমার নেওয়া উচিত। সাথে আছেন আমাদের সাথে আবু সুফিয়ান আঙ্কেল, যিনি আমাদের শেরপুরের গর্ব, কারণ তিনি হচ্ছে সেন্ট্রাল ছাত্রদলের সহসভাপতি। সাথে তাকে অভিনন্দন, কারণ তিনি হচ্ছে আমাদের এই জেলা কমিটিতে নবগঠিত জেলা কমিটির সদস্য হিসেবে সদস্য। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শেরপুর জেলার যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, আমাদের সাংগঠনিক অভিভাবক সাম্য মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে যে কমিটির উপহার দিয়েছেন, যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছেন, আপনাদের সামনে আমরা দায়িত্বহীনভাবে অঙ্গীকার ব্যক্ত করছি। আমরা আমাদের দলীয় নীতি আদর্শ মেনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে আগামীর বাংলাদেশকে তিনি বিনির্মাণ করতে চায়, তার অগ্রসৈনিক হিসাবে শেরপুর জেলা বিএনপির কমিটি অগ্রভাগে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা নকলা নালিতাবাড়িতে শুধু নয়, শেরপুর জেলাকে জাতীয়তাবাদের একটা চারণভূমি হিসাবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে আমরা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে চাই এবং আজকের এই উপস্থিত নেতৃবৃন্দের সামনে আমরা ওয়াদা করছি, আমরা দলীয় নীতি আদর্শ মেনে আমরা আমাদের দেশ নায়কের যে স্বপ্ন, আমাদের সাম্য মানবিক বাংলাদেশের বিনির্মাণ, সে লক্ষ্যে আমরা কাজ করব।